नमस्कार आमी उज्जवल आजकेर भिडियोते आमी सिलिंग फैनेर की प्रॉब्लेम हय एबं ओगुलोके किभाबे सल्व करा हय ओगुलो निये कथा बोलबो। मोराल अफ द स्टोरी एटाई आपनार बाड़ीते सिलिंग फैन चलछे ना तो ओटाके आपनी ओखाने की प्रॉब्लेम हय किभाबे चेकिंग करबेन एबं किभाबे सल्व करबेन ओटा निये कथा बोलबो। तो चलुन भिडियो शुरू करा जाक। आपनारा देखते पाच्छेन एखाने एकटा सिलिंग फैन आछे। अच्छा सिलिंग फैनेर जे पावर साप्लाई हयेछे एखाने एकटा बोर्ड थेके बोर्डे की आछे एकटा इंडिकेटर एकटा सुइच इंडिकेटर रेगुलेटर और एक सुइच अवश्य रेगुलेटरटा सुइच भाया हये एसेछे। तो एखाने आमी फैने पावर दिए एक बार टेस्ट करे देखबो फैनटा चले किना क्लियर और जदि ना चले ताहले ओर जे प्रॉब्लेम होते पारे ओइगुलो थरली चेक करब। पावर सप्लाइर जोन्नो आमी आगेर ओई सिरिज बोर्डटा निये निलाम यदिओ सिरिज बोर्ड एखाने सिरिज कानेक्शन दिले होबे ना कारण एखाने आमाके डायरेक्ट र पावर सप्लाई दिते होबे। सप्लाई दिलाम एखाने सुइच अफ करेছি। अच्छा एखाने सुइच अन करलाम सुइच अन करार संगे संगे आपनि देखते पाच्छेन कारेंट चले एसेছে एखाने इंडिकेटर ज्वलছে कारेंट चले एसेছে तार माने एखाने आमार साप्लाई चले एसेছে। एबार फैन चलছে कि चलছে ना এটা দেখার জন্য আমাকে ফ্যানটাকে একটু হ্যাঙ্গিং করে রাখতে হবে। ওকে এখন ফ্যানটা হ্যাঙ্গিং আছে। এবার আমি এটা সুইচ অন করলাম সুইচ অন করে দেখাচ্ছি সুইচ অন এটা সুইচ অফ ছিল সুইচ অন করলাম রেগুলেটর ঘোরাচ্ছি ফ্যান চলছে না। এই রকম যখন কোনো প্রবলেম হবে এটা আপনাদের বাড়ির ক্ষেত্রে সেম প্রবলেম হতে পারে এটা আপনাদের বাড়ির ক্ষেত্রে সেম প্রবলেম হতে পারে যে সুইচ অন করছেন ফ্যান চলছে না অনেক কারণ হতে পারে ফ্যানের প্রবলেম হতে পারে রেগুলেটরের প্রবলেম হতে পারে সুইচের প্রবলেম হতে পারে ক্লিয়ার। তো আমাকে কিভাবে চেক করতে হবে সবার আগে আমাকে ফ্যানে আসতে হবে ফ্যানে পাওয়ার সাপ্লাই আসছে কিনা ফ্যানে যদি পাওয়ার সাপ্লাই আসে তাহলে ফ্যানের যে প্রবলেম হতে পারে তারপর কেন ফোন চলছে না কিন্তু ফ্যানে যদি পাওয়ার সাপ্লাই না আসে তারপরে আমাকে বোর্ড খুলতে হবে কিন্তু সবার প্রথমে আমাকে বোর্ড খুললে হবে না সবার প্রথমে আমাকে ফ্যানে যেতে হবে। তো এখানে আমি ফ্যানে একবার চেক করে দেখব ফ্যানে পাওয়ার সাপ্লাই আসছে কিনা। তো এটা হচ্ছে ফ্যানের কানেক্টর ক্লিয়ার একটাতে ফেজ লালটা ফেজ ব্ল্যাকটা নিউট্রাল। তো আমি যেহেতু ফ্যান চলছে না তো আমি ফ্যানে একবার পাওয়ার সাপ্লাই দিয়ে একবার চেক করব যে ফেজ আসছে কিনা অন্তত নিউট্রাল আসুক না আসুক সেটা পরে কথা অন্তত ফেজটা আসছে কিনা একবার চেক করে দেখব। সুইচ অন করলাম রেগুলেটর অন আছে হ্যাঁ সুইচ অন করলাম রেগুলেটর অন করলাম ফেজে টেস্টটা দিয়ে রাখছি এবং আমি একটা পা খালি মাটিতে দিয়ে রেখেছি যাতে আমার অ্যাকচুয়ালি শু ইনসুলেশন না ক্রিয়েট করে কিন্তু তারপরেও ফেজে টেস্টটা জ্বলছে না পোলারিটি চেঞ্জ হয়ে যেতে পারে তাও আমি ভাবলাম এবার ব্ল্যাক তারে যেখানে কানেক্টার আছে এখানেও আমি টেস্টটা দিলাম এখানেও টেস্টটা জ্বলছে না তার মানে এখানে ফেজও আসছে না পুরো সাপ্লাই আসছে না। তারপরে এবার তাহলে আমাকে বোর্ড খুলতে হবে ক্লিয়ার। এবার আমি বোর্ড খুলবো বোর্ড খুলে দেখবো এখান থেকে পাওয়ার সাপ্লাই বেরোচ্ছে কিনা। আমি সেফটির জন্য এখান থেকে একবার পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিচ্ছি এই দুটোকে আমাকে টেপ মারতে হবে যেহেতু এখানে আমি ফেজ কোনটা নিউট্রাল কোনটা এখনও বুঝতে পারছি না কারণ ফেজও আসেনি ফেজ আসেনি তো সেই জন্য আর পোলারিটি চেঞ্জ হয়ে যেতে পারে অনেক জায়গায় এরকম হয়। তো আমি দুটো তারকে সবসময় টেপিং করব। বাড়ির ক্ষেত্রে আপনি যখন এটা টেস্ট করবেন ফ্যান খুলে আসবেন না ফ্যান ওখানেই থাকবে আপনি ফ্যানের কানেকশান দুটো খুলে দেবেন। আচ্ছা এবার আমাকে চেক করতে হবে বোর্ডে কোথায় প্রবলেম আছে তার জন্য বোর্ডটা খুলতে হবে। বোর্ড খুলে ফেলেছি এখানে সুইচ অন করলাম সুইচ অন করার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটরে লাইট জ্বলে গেছে মানে পাওয়ার সাপ্লাই চলে এসছে। এখানে আমি একবার চেক করে নিচ্ছি লাইট জ্বলছে ইন্ডিকেটর পাওয়ার সাপ্লাই চলে এসছে। এবার পোলারিটি ঠিক আছে কিনা এটাও একবার দেখার প্রয়োজন আছে। সবসময় আমি বলেছি সুইচে ফেজ থাকবে সুইচে এখান থেকে দেখাচ্ছি এখানে ফেজ আছে টেস্টটা জ্বলছে দেখতে পাচ্ছেন একটা পা মাটিতে করলে ঠিক আছে এখানে ফেজ এসছে ক্লিয়ার তাহলে পোলারিটি ঠিক আছে। এবার আমি টেস্ট ল্যাম্পের সাহায্যে একটা জিনিস চেক করছি, এটা আপনি টেস্টারের সাহায্যে করতেও পারেন।
টেস্ট ল্যাম্পের সাহায্যে বেটার হবে সেটা আমি করে দেখাচ্ছি। এই ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল, নিউট্রালে একটা লিড দিলাম, সুইচে একটা লিড দিলাম, লাইন জ্বলছে। নিউট্রালে একটা লিড দিলাম, সুইচে একটা লিড দিলাম, তার মানে সুইচ পর্যন্ত লাইন এসছে। সুইচের পরের পয়েন্টে যদি আমি এই লিডটা দিই, যদি আলো জ্বলে তাহলে ভাববো সুইচ বাইপাস, সুইচ ঠিক আছে। ওকে, সুইচ ঠিক আছে। তাহলে ফেজ এখানে ইন হচ্ছে এবং এখান থেকে বেরোচ্ছে, তাহলে রেগুলেটর ঢুকছে। এবার রেগুলেটর থেকে তাহলে বেরোচ্ছে না, কারণ রেগুলেটর আমি অন অফ করে দেখেছি। এটাও হতে পারে তাহলে রেগুলেটর খারাপ, সেটা একবার দেখে নিই। সবসময় সুইচ অফ করবো। এই পিভিসি টেপটা একবার খুলে দেখছি। ওকে, পিভিসি টেপ খোলার পর আমি দেখছি এই দুটো তারের যেখানে জয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে এই দুটো তারের জয়েন্ট আছে। এই জয়েন্টে ফেজ এসছে কিনা একবার দেখে নিই। রেগুলেটরকে আমি এটা অফ কন্ডিশন ফুল করে দিলাম, রেগুলেটর ফুল করলাম। এবার সুইচ অন করলাম, একটা লিড এখানে আর একটা লিড এখানে দিলাম, জ্বলছে। রেগুলেটর দিলাম, জ্বলছে না। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, ফেজ সুইচে ইন হয়েছে, সুইচ থেকে আউট হয়ে রেগুলেটরে এসছে, কিন্তু রেগুলেটর থেকে বেরোচ্ছে না। তার মানে এটা সিম্পলি যে কোনো কেউ দেখলে বলে দেবে এটা রেগুলেটরের প্রবলেম। অ্যাকচুয়ালি এটা রেগুলেটরের প্রবলেম নয়, রেগুলেটরের প্রবলেম ছাড়াও অনেক কিছু হতে পারে। যেহেতু এই প্রবলেমটা আমি নিজে করে রেখে দিয়েছি, কারণ এরকম টাইপের প্রবলেমের আপনি কোনো না কোনো দিন সম্মুখীন হতে পারেন। তো তাহলে এখানে বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা কি। সুইচ অফ করলাম, এখানে তারের শুধু পিভিসিটা আছে, তারের মধ্যে যে কপার ওয়্যার আছে ওটা আমি কেটে দিয়েছি। তার ফলে সুইচ ঠিক থাকার কারণে সুইচের পরে লাইন এসছে, কিন্তু রেগুলেটর লাইন যাচ্ছে না। ক্লিয়ার? সুইচ ঠিক থাকার কারণে সুইচ থেকে লাইন আউট হয়েছে ঠিক, কিন্তু রেগুলেটর যাচ্ছে না, কারণ এখানে আমি কপার ওয়্যারটা কেটে দিয়েছি, শুধু পিভিসির ওপর স্ক্রু টাইট হয়েছে। ক্লিয়ার? রেগুলেটর এখানে ঠিকই আছে। এই প্রবলেমটা করে দেওয়ার জন্য আপনাদের মনে হতে পারে যে রেগুলেটর খারাপ আছে। ওকে, তাহলে এটা ঠিক করে দিচ্ছি। তারপরে এবার চেক করব কি প্রবলেম। ওয়্যার স্টিপার দিয়ে পিভিসিটা সরিয়ে দিলাম এবং এটিকে সুইচে কানেক্ট করলাম। এবার আমি চেক করে নেব রেগুলেটর থেকে আউট হয়েছে কিনা। সুইচ অন করলাম, সুইচ অন করে একবার টেস্ট ল্যাম্পটা চেক করে নেব। টেস্ট ল্যাম্প জ্বলছে। আচ্ছা, একটা লিড নিউট্রালে রাখতে হবে, একটা লিড ফেজে দিলাম, রেগুলেটরে আছে, রেগুলেটর থেকে আউটও হচ্ছে। এবার আমি রেগুলেটর অফ করে একবার দেখি যে পাওয়ার আসছে কিনা। সুইচ অফ করলাম, দেখুন রেগুলেটরটাকে আমি আস্তে আস্তে একদম ডিম করে রাখলাম। এবার একবার চেক করে দেখি। সুইচ অন করলাম, নিউট্রালে একটা লিড দিয়ে আর একটা লিড দিয়ে চেক করছি, খুব হালকা আলো জ্বলছে। ক্লিয়ার? রেগুলেটর তাহলে ওকে এবং রেগুলেটর থেকে লাইন বের হচ্ছে। তাহলে এবার আমি বোর্ডটা বন্ধ করে দেবো, এখানে পিভিসি টেপ দেবো এবং বোর্ডটা বন্ধ করে দেবো। ওকে, সুইচ অফ করলাম। পিভিসি টেপিং হয়ে গেছে, এবার আমি বোর্ডটা বন্ধ করে দিচ্ছি। বোর্ডটা ক্লোজ করে দিয়েছি। এবার আমি আউটপুটে একবার দেখবো এখানে লাইন আসছে কিনা। ফ্যানের যে দুটো তার আছে টেস্ট ল্যাম্পের দুটো লিডের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি টেস্ট করব যে এখানে অ্যাকচুয়ালি পাওয়ার যাচ্ছে কিনা, ফ্যানের পাওয়ার যাচ্ছে কিনা। এখানে সুইচ অন করলাম, সুইচ অন করার সময় চলে এসছে, অফ হয়ে গেল। অন করলাম, আস্তে আস্তে পাওয়ার বাড়াচ্ছি। ওকে, বন্ধ করলাম। তার মানে আমার ফ্যানে পাওয়ার এসছে। এবার আমি ফ্যান চালাবো, দেখবো যে ফ্যান চলছে কিনা। এখানে সুইচ অফ করলাম।
ফ্যানে দুটো ফেজ আর নিউট্রাল এই দুটো কানেকশান হয়। ওকে, বডি আর্থও হয়, তো এখানে কোনো বডি আর্থ করা হয়নি, জাস্ট টেস্টিং পারপাসের জন্য। এখানে ফেজ নিউট্রাল আপনি যেদিকে খুশি দিতে পারেন, এখানে কোনো পোলারিটি নেই। ক্লিয়ার? ফ্যানে কানেকশন হয়ে গেলে একবার তারটা টেনে দেখে নেব যে লুজ নেই তো, কারণ এটা অনেক সময় লুজ হয়ে যায়। আপনি স্ক্রু দিয়ে টাইট করে দিয়েছেন, অ্যাকচুয়ালি এটা লুজ হয়ে থেকে গেছে। ফ্যানে কানেকশন হয়ে গেছে, এবার আমরা ফ্যানটা টেস্ট করব। ওকে, দেখুন এখানে গ্লাভস পরে ফ্যানটা ধরা হয়েছে এইভাবে। কারণ কি, ফ্যান বডি থাকতেও পারে, মেটাল জিনিস, যে কোনো মেটাল জিনিস বডি থাকতে পারে, তার জন্য আর্থিং করা হয়। ফ্যান বডি থাকতে পারে, সেই জন্য এটাকে গ্লাভস পরে স্ক্রুড্রাইভারটা ধরা হয়েছে। ক্লিয়ার? তো এখানে সুইচ অফ আছে, আমি সুইচ অন করলাম, ফ্যানটা তোলা হয়েছে। আমি এবার সুইচ রেগুলেটরটাকে অফ রাখলাম, এই সুইচ অন করলাম। এবার রেগুলেটরে আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছি, ফ্যান ঘুরছে, স্পিড কমাচ্ছি, অফ করলাম, রেগুলেটর অফ করলাম। আজকে যে প্রবলেম, এবার সুইচ অফ করলাম, আজকে যে প্রবলেম চেকিংটা দেখালাম, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের প্রবলেম। এছাড়া ফ্যানের প্রবলেম হতে পারে, ফ্যান অনেক কারণে নাও ঘুরতে পারে। এর মধ্যে যেটা বেসিক হয়, এটা হচ্ছে একটা ক্যাপাসিটার, এটাকে বলে ক্যাপাসিটার। এটা 2.5 বা 2.25 থাকে। এই ক্যাপাসিটার উইক হয়ে গেলে ফ্যান স্লো ঘোরে বা ফ্যান বন্ধ হয়ে যায়। ফ্যানের কয়েল কেটে গেলে বা কয়েল পুড়ে গেলে তখনও ফ্যান চলে না, বা ফ্যান জাম হয়ে গেলে তখনও ফ্যান চলে না। অ্যাকচুয়ালি আমরা একটা ইলেকট্রিশিয়ান, আমরা নর্মালি ফ্যানে লাইন এসছে কিনা দেখবো, তারপরে যদি ফ্যান না চলে তাহলে ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করে দেবো। এরপরে যদি কয়েল পুড়ে যায় তাহলে সেটা আমরা চেক করতে পারি, কিন্তু কয়েল রিপেয়ারিং করা বা ফ্যান জাম হয়ে গেলে ওটা ঠিক করা, ওর জন্য আলাদা ফ্যানের মিস্ত্রি আছে, এটা মানে ইলেকট্রিশিয়ানও করে দেয়, এমন কিছু ব্যাপার নয়। তো আজকে ভিডিও থেকে আমরা শিখলাম কীভাবে সিলিং ফ্যানের প্রবলেম হলে আপনি শুরু থেকে পরপর চেক করতে পারবেন এবং প্রবলেম সলভ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, বেস্ট অফ লাক।